Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. How are you, everybody? I hope all of you are well, and I am also fine by the grace of Allah. Our regular class is LinkedIn. LinkedIn is a platform where you can get more buyers. You can marketing also. Today's class is how to make a CV and how to apply for the job. আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে শেখাতে চাচ্ছি, আমরা লিঙ্কডইনে দেখেন আমরা ক্রিয়েট করেছি, কাস্টমাইজ করেছি, আমরা কানেকশন কিভাবে দিতে হয় সেটা শিখেছি, আমরা অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি, এবং আহ, কিভাবে করতে হয়, মানে একটা অ্যাড চালাতে হয় সেটাও শিখেছি। বাট এটা আওয়ার আওয়ার ফর্মাল ওয়ার্ক। আমরা অ্যাজ ইউজুয়াল এই কাজগুলো আমরা করব। বাট মেইন হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ লিঙ্কডইন? লিঙ্কডইন ইজ a store of buyer. You can watch here. A lots of buyer are available to outside of you. একেবারে শত শত নয়, হাজার হাজার বায়ার। বাট you have to know some tips and tricks or technique how to reach them. এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এটা কোনো আপনার শরীরের শক্তি দিয়ে কাজ করার কাজ নয়। এটা আপনি কোনো কাজ মানে চাইলেই পাবেন না। বাট আপনি আপনার কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরবেন যে ইট ইজ আই অ্যাম আ এক্সপার্ট মার্কেটার। আই ক্যান ডু এনি ওয়ার্ক কেয়ারফুলি অ্যান্ড নাইসলি। ইউ ক্যান ওয়ার্ক, ইউ ক্যান গিভ মি আ ওয়ার্ক, আই উইল সার্ভিস ইউ বেটার। এইটা আপনার ফুটিয়ে তুলতে হবে। তো তাইলে আমি একটু এতে যাচ্ছি। তাহলে হোয়াট ইজ আওয়ার সাবজেক্ট টুডেস? আওয়ার সাবজেক্ট ইজ টু মেক আ সিভি। আমরা কিভাবে সিভি তৈরি করব, কাজের জন্য আমরা কিভাবে সিভিটা তৈরি করব। তাহলে এবার দেখেন, আমি আমি একটা এতে আসলাম। আহ, এসে আমি একটা ক্যানভা নিব। আমি ক্যানভা নেব, ক্যানভা সিভি তৈরি করার জন্য ক্যানভা নিব। ক্যানভা নিলাম। ক্যানভা নিয়ে আপনি যদি এখানে লেখেন, আপনি যদি এখানে লেখেন যে লিঙ্কডইন সিভি, লিঙ্কডইন সিভি, তাও আসবে। অথবা আপনি এই যে নিচে দেখবেন, এখানে যান, এখানে খোঁজেন, দেখেন আছে কিনা। দেখেন নাই। তাহলে আবার একটু মরে যান। মরে গেলে আপনি দেখতে পাবেন আমি আহ আমার নেট চলে গেছিল 1 মিনিট। আমি নেট আবার আসছে, আমি হোয়াটসঅ্যাপটা ইয়া ইয়াটা বন্ধ করে দিই। আম্মা, আপনারা সব সময় যে বিষয়টা চিন্তা করবেন যে এই কাজের ব্যাপারে, এই কাজের ব্যাপারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে সিরিয়াসলি ধরেন। একটু আমার নেট চলে গেছিল, তো আমি হটস্পট দিয়ে এতক্ষণ আপনাদের সাথে, হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। তো দেখেন, এই যে রিসাম, এইটাতে রিসাম, এইটাতে আসুন। এটা মানেই সিবি, সিবির আর এক নাম। আপনি তাহলে কিভাবে আসবেন? আমি আবার শুরু থেকে একটু আসতেছি, যাতে আপনারা মানে কোনো সমস্যা না হয়। এই যে নিচে দেখেন লোগো, ডগস, এই যে অনেক কিছু আছে ইউটিউবের, অনেক কিছু এখানে পাবেন। এই যে আহারে, এই যে আমি হোমে আসলাম,
এই ইউটিউবের থেকে শুরু করে আপনি অনেক কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এবং এই যে মোড়ে আসবেন, মোড়ে এসে এই সি মোড়ে এসে এই যে এইটাতে আসবেন, এইটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন আপনাকে একটা সিভি তৈরির অপশন দেবে। দেখেন এইটা আপনার কাছে একটু ছোট মনে হচ্ছে, আপনি একটু বড় করে নেন। এই যে ধরেন একটু বড় করে নিলাম। আর এই যে এখান দিয়ে দেখেন অনেক ট্যাম্পলেট, শত শত ট্যাম্পলেট এখানে পাবেন সিভি তৈরি করার জন্য। ধরেন আপনার এখানে সবকিছু এখানে আপনি তৈরি করে দিতে পারবেন। ধরেন আমি এইটা নিলাম, এইটাকে নিলাম, যে এখানে আমি আমার সবকিছু লিখবো। অথবা আমি আরো একটু দেখতে পারি, আর একটু ভালো, আপনি একটা সুন্দর দেখে আপনি এখানে জাস্ট দেখেন। কিন্তু এই সিভির উপর আপনি অনেক দিন প্র্যাকটিস করবেন। এই সিভির উপর আপনি অনেক অনেক দিন বলতে অনেক অনেক প্র্যাকটিস করবেন। যে কি যত সুন্দর আপনি সিভি তৈরি করবেন, তত কাজ পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। এই কথাটা আপনি মাথায় রাখবেন। আমি আমি আপনাদেরকে একটা, আমি একটা সিভি অনেক আগে করছিলাম আর কি। আমি একটা সিভি নিয়ে আসি, আর ডাউনলোড। ধরেন আমি এইটা যদি একটু ওপেন করি, এই যে দেখেন আমি একটা সিভি তৈরি করছিলাম, যে শিহাব সৈকত, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অ্যাডস এক্সপার্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস্ট। আর আমার স্কিলগুলো আমি এখানে তুলে ধরছিলাম। ওয়ার্ক এক্সপেরিয়েন্স, 2001 থেকে 2002 পারভেজ আইটিতে কাজ করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসাবে। তারপরে এই সম্পর্কে একটু বলেছি। তারপরে 2022 সালে আমি এখন আহ, ওই সময় পর্যন্ত ওখানে কাজ করেছি রূপান্তরিত আইটি ইনস্টিটিউট অ্যাড ম্যানেজার স্ট্রেটিস্ট হিসাবে। তারপরে এডুকেশন হিস্ট্রি এই যে রইল। আর এই পাশে হলো আপনার ছবি সহ দেখেন, আই এম শিহাব সৈকত, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অ্যাড এক্সপার্ট উইথ 5 years এক্সপেরিয়েন্স। আই এস আই এ স্পেশালিস্ট ইন হ্যান্ডেলিং অ্যান্ড ম্যানেজিং ডে টু ডে টিম অপারেশন উইথ কনসিডারেবল এক্সপেরিয়েন্স টু রিড ট্রেন্ডস। তারপরে এই যে আমার ফোন নাম্বার দিছি, এই যে আমার মেইল নাম্বার দিছি। এটা মনে করেন আমি কি করেছি, একটা সিভি তৈরি করেছি। এই সিভিটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন করেছি। এখন আপনি আপনি তাহলে কিভাবে করবেন দেখেন। তাহলে আপনি এখানে এইভাবেই, এটা একটু বড় করে নেই। ধরেন এই যে এখানে দেবেন নাম, এখানে আমি নাম দিলাম। আমি এখানে নাম দিলাম শিহাব সৈকত, আমার নামটা দিলাম। এবং এই জায়গা আমি আমার পিকচারটা দেব, এই জায়গায় আমি আমার ছবিটা দেব। কিভাবে দেব, এই যে আপনি যান আপলোড, আপলোডে গিয়ে আপনি মনে করেন এতে যাবেন, ভালো দেখে একটা ছবি নেবেন। আমার এখানে ভালো ছবি নাই, তারপরে মনে করেন আমি এইটা দিলাম। এইটাকে আমি এখানে সেট করলাম। সেট করলে দেখেন এখানে একটা যে বিষয়টা রয়েছে, আপনি ইয়া করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। এইটার সাথে আপনি এই যে ইয়া রিমুভ করে দিলাম। এই যে দেখেন এবার কিন্তু, সরি,
হুম হুম। একটু বড় করে নেই। এটা ছোট বড় করতে পারবেন। এখানে আপনার যে টেমপ্লেট গুলো আসবে। স্যার আগেরটা তো রিসেন্ট রিসেন্ট ডিজাইনে থাকার কথা। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু ভুলে ব্যাক করে হালাইছি, বুঝছেন? রিসেন্ট ডিজাইনে থাকার কথা তো, তারপর ব্যাক করেন সেখান থেকে। রিসেন্টে থাকবে স্যার, আপনি ব্যাক করে দেন স্যার। আমি ব্যাক ব্যাক না করলে থাকতো। আমি একটু ভুলে ব্যাক করে হালাইছি। আচ্ছা, সমস্যা নেই। কন্ট্রোল জেড দিয়েও আসলো না। স্যার ওই যে ফাইলে কি, ফাইল থেকে রিসেন্ট জানতো, রিসেন্ট ডিজাইন। আবার তাহলে ওই ক্যানভা, আচ্ছা আমি ক্যানভা কাইটে দিই। ক্যানভা কাইটে দিয়ে যদি আমি আবার ক্যানভাতে যাই। নেট আসলে খুব পোর। স্যার ওই যে আপনার ওই বামে বাম পাশে ক্রিয়েট ডিজাইনের নিচে দেখেন রিসেন্ট ডিজাইন, এটাতে দেখেন তো ক্যানভার, ক্যানভার নিচে ক্রিয়েট ডিজাইনের উপর তার উপর এটা স্যার, হ্যাঁ, ওটা তার উপরটা এটা। নেটেড বা এই যে সিয়াপ সৈকত, হ্যাঁ এটাতে, এটা এটা হতে পারে। এই, এই যে, হ্যাঁ। তাহলে দেখেন একটু বড় করে নিই। আচ্ছা, শিহাব সৈকত। আর আমি আসলে কি, আমি সেটা লিখে নিয়ে আসি, সেটা নিয়ে আসি। আমি যদি আমি ওইটা নিয়ে আসি, এই যে ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট। স্পেশালিস্ট, এটা এটা স্কোয়ার। আমি এখানে নিই। কপি। তাহলে আমি এই যে নামের এইটাকে এইটাকে আউট করে দিই। আপনি এখান থেকে একটা ইয়া নিয়ে নিতেন, তাহলে দেখেন এটাকে আপনি ধীরে ছোট করে দেন। আপনি একটু ইয়া দেখে নিবেন, মানে ইজি দেখে নিবেন। আমার সামনে যেটা আসছে আমি সেটা নিয়েছি। আচ্ছা, এই যে তাহলে ধরেন আমি এগুলো আমি ডিলিট করে দিব। এগুলো আমার দরকার নাই। আমি এটা রাখলাম। এরপরে আসুন, এটাকে আপনি আরো সুন্দর করে সাজাবেন, কারণ ক্লাসে সাজাইতে গেলে অনেক সময় লাগবে। তাই এডুকেশন, আমার এডুকেশনটা কি, আমি ঠিক আমার অ্যাপ থেকে নিয়ে আসি। এই যে আমার আহ, এখানে এই যে এডুকেশন, আমি এইটুকু নিয়ে আসি। কপি করলাম। এটা আপনি কিন্তু নিজে নিজে লিখে নেবেন, যেহেতু আমার করা আছে, যাতে অল্প সময়ে হয়ে যায়, এই জন্য আমি ইয়া করলাম আর কি। আমরাও স্যার ওই যে ওয়ার্ডে লিখে রাখবো, তারপর হ্যাঁ 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 হ্যাঁ। বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না। ঘর জমে থাকলেও শ্বশুর বাড়িতে খাওয়া যায় স্যার। শ্বশুর বাড়ি খাওয়া যায় ভাই, শ্বশুর বাড়ির আচ্ছা সব স্যার, শ্বশুর ছেলেরা বাড়ি নয় এক ঘর হয় জমে না, থাকে, শ্বশুর মেয়েরা বাড়ির কি করবে? লোকজন এখানে আপনার সর্বোচ্চ নির্লজ্জ হওয়া লাগবে। ছেলেরা ঘর জমায় থাকলে আর মেয়েরা কি বউ জমায় থাকবে নাকি?
হ্যাঁ, আমার এই দিকে একটু একটু নিচে নামাই দিই। এবার দেখেন আমি যেটা তৈরি করেছি ওইটা আমার এই যে এডুকেশনের ইয়াটা এখানে আসলো। এবার আমার স্কিল গুলো আমি এখানে দিব। আমার স্কিল গুলো আমি তো দেখতে পাচ্ছি না যে এখানে কি কি আছে এখানে। ফটোকপি, কপি। আচ্ছা, এইগুলো এইগুলো রাখবেন আপনি একটা একটা করে এইটা ডিলিট করেন আর লেখেন। ধরেন যে আপনি লেখেন হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক ফেসবুক মার্কেটিং এটা আপনি প্রথমটাতে দিয়ে দেন। ধরেন এইটাতে দিলাম। এরপরে লেখেন ইউটিউব মার্কেটিং। আপনি যা যা জানবেন কোনো অতিরিক্ত দেওয়ার দরকার নাই। ইউটিউব মার্কেটিং, তাহলে এইটা আপনি দ্বিতীয়টাতে দিয়ে দেন। এরপরে আসেন তৃতীয়টা। তৃতীয়টাতে আপনি দিয়ে দেন আপনি কি পারেন। ধরেন অ্যাডস ক্যাম্পেইন একটা এক্সট্রা দিয়ে দেন। অ্যাডস মানে এটা আপনি স্পেশাল, এই জন্য ফেসবুক মার্কেটিং এর মধ্যেই তো অ্যাডস ক্যাম্পেইন পড়ে, কিন্তু তবু আপনি এটা কি করলেন, স্পেশালি দিয়ে দিলেন। এরপরে আসেন ধরেন আপনি পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং এইটাকে আপনি দিয়ে দেন তার পরেরটাতে। এরপরে আপনি ধরেন আর একটা বিষয় নেবেন, যেহেতু আগে আমরা ওটা ডিলিট করে হালাইছিলাম, তো ওইটা নিয়ে আসেন, আগে লিখে এসিও নেন তারপরে ছোট এসিও করুন। এক্সপার্ট। হ্যাঁ, এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট এইটাকে আপনি একটু ছোট ছোট করে নেন, ওই 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 লেখাটার মতো একটু ছোট করে দেন। দেন সবগুলো এক মাপের লিখবেন। এখানে আমি আলাদা ফন্ট আনছি তো, তার যার কারণে ওইটা এটা ওরা একটু কপি মোটা করে। দেখা যাচ্ছে। এই যে আপনার স্কিল হয়ে গেল। জি। এবং এবার এবার আসুন, এই যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমি মূলত এই যে এই জায়গা দিয়েছি। মানে এক একজন এক এক ভাবে তৈরি করবেন, কারোটার সাথে কারোটা মিলবে না। এই যে আমি ধরেন যে এইটুকু আমি নিলাম। তার কন্ট্রোল সিতে নেন। আপনি এখানে পেস্ট করে দেন। দেখেন আমার যেটা আসছিল আমি সেইটা এখানে একটু বড় করে দিই, এই দিকে একটু টেনে দিই। আপনারা কমপক্ষে 20-25টা এটা তৈরি করবেন।
কমপক্ষে 20-25টা তৈরি করবেন, ব্যবহার কিন্তু একটাই করবেন, ব্যবহার একটাই করবেন, কিন্তু তৈরি করবেন 20-25টা। এখন এই লেখাটা ক্লিয়ার করার জন্য আপনি মানে সমান করে দেওয়ার জন্য এটাও করতে পারেন, দরকার নাই, এমনি ঠিক আছে। আচ্ছা, এবার ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে আপনি কোথায় কোথায় কাজ করেছেন। আমি যদি আবার একটু ওখানে যাই, দেখেন আমার এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি এই যে এইটা নিলাম, যে আমি পারভেজ আইটিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এখানে আমি কাজ করেছি। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি একটু এদিক সেদিক হইলেই কপি করলাম। এবার ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আমি এখানে দিলাম। যেহেতু আমার জায়গা আছে, আমি এইটাকে ডিলিট করে দিই। ধরেন আপনি সালটা আপনার মতো করে দিবেন, এখানে আমি সাল এইটাই রাখলাম, সাল আমি এটাই রাখলাম। এই ক্ষেত্রে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এখানে দেখেন একটু সাজায় দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কথাটা দরকার নাই, কারণ ওই যে উপরে আছে যে 2021 সাল থেকে 22 সাল পর্যন্ততে আমি কি করেছি, পারভেজ আইটিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। এরপরে বর্তমানে আমি কোথায় কাজ করছি, এটা এটা হলো বর্তমান। তাহলে বর্তমানে আমি একটু নিয়ে আসি, আপনারা এটা তৈরি করে নেবেন। এই যে প্রেজেন্ট, এইটাকে আমি, এটা হলো আমার বর্তমান। আমি বর্তমানে এই আইটিতে কাজ করতেছি, কি হিসাবে করতেছি এইটা আমি উঠাই দিব। এখন তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, আপনি এই যে এখানে আপনি কন্টাক্ট দিয়ে দেবেন, এখানে আপনি কন্টাক্ট দিয়ে দেবেন। আমি আগে লিখে নিই, কন্টাক্ট, কন্টাক্ট। এখানে দেবেন, এরপরে আপনি ফোন নাম্বার দেবেন। এখানে আমি যেভাবে দিচ্ছি আপনি ওইভাবে দেবেন না, আপনি ফোনের আইকন ব্যবহার করবেন। আমার কথা বুঝছেন কি না? জি স্যার, বুঝতে পারছি। 36, এখানে আমি
লিখে দেই মোবাইল। আমি দিলাম মোবাইল। এখানে মোবাইলের আগে 088 দিবেন, কিন্তু 088 দিবেন, হ্যাঁ। আর মোবাইলের এই মোবাইল নাম্বার, এই যে মোবাইল কথাটা লিখবেন না, আপনারা দিবেন হলো আহ ইয়া ফোনের যে আইকনটা আছে সেইটা। আর এই এই পাশে দিবেন হলো মেইল, এই পাশে দিবেন হলো মেইল। মেইল। এবং এই ক্ষেত্রেও আপনি মেইলের আইকন ব্যবহার করবেন। এটা একটু নিচে দিয়ে দেন। এই ইমেল কথাটা না লিখে আপনি কি দিবেন, একটা মেইলের ইয়া দিবেন। আপনি একটু ছোট করে দিবেন, এই যে। এরপরে আপনি যদি চান, আপনি চাইলে এইটাকে কিন্তু ধরেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়া দিচ্ছে না, তো এটা আপনি করতে পারবেন আর কি। আপনারা একটু ট্রাই করবেন, করে এবারে যে আপনি এটাকে শেয়ার করে নেবেন, শেয়ার করে দেবেন। আপনার যদি প্রিপেইড হয় তো তাহলে যে কোনোটাই নিতে পারবেন। আপনি এই যে ডাউনলোড দিলেন, তাহলে ডাউনলোড হয়ে গেল। এবার আপনি লিঙ্কডইনে যান। লিঙ্কডইনে গিয়ে এই কাজটা আপনি কন্টিনিউ প্রতিদিন আপনি প্র্যাকটিস করেন। আপনি এই যে জবে যাবেন, জবে গেলে দেখবেন এ লটস অফ জব আর অ্যাভেলেবেল হেয়ার। এই যে টপ জব, এখানে সি অল মোর, এই যে দেখেন এখান দিয়ে আপনি অনেক জব। তবে এখানে কয়েক ধরনের জব পাবেন। এই যে পেজ নাম্বার 1, আপনি এইভাবে 2 3 4 5-এ যাবেন, তো একটা পাবেন রিমোট জব, আর একটা পাবেন অ্যাপ্লাই, আর একটা পাবেন ইজি জব। ইউর ডিউটি ইজ টু নাও ইউ উইল অ্যাপ্লাই ইজি জব। ইজি জব যেগুলো সেইগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। দেখেন আমার রিসেন্টলি, আমি যদি নোটিফিকেশনে যাই, আমার এখানে এ লটস অফ ইয়া রিসেন্ট জব আর অ্যাভেলেবেল হেয়ার। এই যে ভিউ জবে যদি যাই, দেখেন এগুলো কিন্তু সব রিসেন্ট জব। আমি এখান থেকে এখানে আপনি অনেক ধরনের জব পাবেন। আপনি কোনগুলো নেবেন
আপনার জন্য যেটা আপনি খুঁজে দেখবেন যেটা ইজি জব লেখাই থাকবে, এই যে যেমন এটা অ্যাপ্লাই, আপনি এটাতে অ্যাপ্লাই করবেন না, আপনি ইজি জব খুঁজবেন, যেটা ইজি জব পাবেন আপনি সেইটাতে যাবেন। আমি দেখাইতেছি এগুলো, এগুলো কিন্তু ইজি জব আপনি ঢুকে ঢুকে দেখতে হবে যে কোনগুলো আপনার ইজি জব। দেখেন এই যে জবগুলো আপনি দেখেন আপনার সাথে মিলে যাবে। এই যে পেইড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পেইড সোশ্যাল মিডিয়া মানে কি, এই যে অ্যাডস ক্যাম্পেইন, তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, তাহলে এটা অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাইতে আপনি পরে যাবেন, আগে ইজি জব যেগুলো আছে। তাহলে দেখেন আমি যদি এটাতে যাই, এটাতে বলতেছে যে এটাও অ্যাপ্লাই জব, এটাতে যদি যাই আপনি একটা একটা করে যাবেন, এটাও অ্যাপ্লাই জব। এভাবে দেখবেন যে কোনটা আপনার জন্য ইজি জব, যেখানে ইজি জব, এই যে ইজি জব লেখা আছে, এটা আপনি রিমোটও করতে পারবেন, আবার ফুল টাইম জবও করতে পারবেন। এবং দেখেন এখানে আপনি ইয়ারলি 100K ডলার, আপনি এখান থেকে শুরু করে 120K পর্যন্ত ইউ ক্যান সার্চ ফর ইউর ওয়ার্ক, আপনি সার্চ করতে পারবেন। 100K মানে কি বোঝেন, কত টাকা, কত ডলার, $1,00,000, এটা হলো পার ইয়ার। আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে দেখ, যেহেতু আমার এখানে জব অ্যাপ্লাই করা করা আছে, জব অ্যাপ্লাই করা আছে, তাই আমার সকল ইনফরমেশন আছে। এই যে দেখেন শিহাব সৈকত, অর্থাৎ আপনি যে আহ, যেটা দিয়ে আপনি লিঙ্কডইন ওপেন করেছেন সেই তথ্যগুলো এখানে অটোমেটিক্যালি আপনার নিয়ে নেবে, সেই ইয়াগুলো আপনি অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে এটা নিলেন, আপনি ধরেন এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশে অবশ্য সিলেক্ট করাই আছে, আপনি এখন না- আর দরকার নাই, এই যে নাম্বার, এই যে ইমেল নাম্বার আমার এইটাতেই খোলা আছে। আমি এরপরে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আমার দুইটা ফাইল দেওয়া আছে। দেখেন এটা যদি আমি তাহলে তাহলে একটাও কিন্তু নাই, এখানে দুইটা রেসিউম দেওয়া আছে, কিন্তু আমি ধরেন এইটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমার আর কিন্তু আপলোড দরকার নাই, যদি আপনারটাতে কিন্তু এইগুলো থাকবে না, কারণ আমি এই সকল জায়গায় অ্যাপ্লাই করেছি, আমি এই শাখায় এই সকল জায়গায় অ্যাপ্লাই করেছি, তাই আমার এই যে এখানে সিভি রয়ে গেছে। তো আমি আপনার থাকবে না, তখন কি করবেন, আপনি আপলোডে যাবেন, আপলোডে গেলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে, টু কম্পিউটারে নিয়ে যাবে, যে দুইটা দেখাচ্ছে, যে কোনো আপনি একটা সিলেক্ট করবেন, করে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনি দেখেন এই যে অ্যাপ্লাই টু, এইটা পুরোটা 50% হলো। এবার বলতে এডিশনাল কোশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার সাম কোশ্চেন, হুইচ লোকেশন আর ইউ অ্যাপ্লাইং ফর, আপনি নিউ ইয়র্ক, আপনি নিউ ইয়র্ক, তাহলে নেক্সটে যান। আচ্ছা এরপর দেখেন এখানে 75% হয়ে গেল। এডিশনাল, হোয়াট ইজ ইউর কারেন্ট লোকেশন, আপনার কারেন্ট লোকেশনটা কোথায়, আপনি দিয়ে দেন বাংলাদেশ, আপনি মিথ্যা দেবেন না। এখানে মিথ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এবার দেখেন এই যে 100% হয়ে গেছে আমার, এই যে আমার কি কি এখানে দেওয়া আছে, এই যে আমার এখানে ইয়া দিলেই দেখবে, এই যে আমার সব কিছু দেখেন, সব তথ্য আমার এখানে ওকে। এখন আমি এই যে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, এটা আমার অ্যাপ্লাই অলরেডি ডান। এই যে দেখেন ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু, এই যে যেখানে আমি পাঠালাম, এখন আমি এটা ভেরিফাই করার দরকার নেই, আমি যেটা পাঠাইছি এটা আমার চলে গেছে। তাহলে এবার আপনি চিন্তা করেন এই ইজি জবগুলো, আপনি দেখবেন এ লটস অফ ইজি জব আর অ্যাভেলেবেল অন ইওর প্রোফাইল। আপনি নোটিফিকেশনে গেলে রিসেন্ট গুলো পাবেন, আর জবে গেলে আপনি দেখবেন যে আপনি পুরনো হোক, নাও ইউ ক্যান গেট এ জব, বাট ইউ উইল প্র্যাকটিস নাও, after practicing when you will experience about this matter, automatically job will get to you. You should not go to job will come to you. আমি আপনাকে উদাহরণ দিলাম, আমি তো অভিজ্ঞ নই, আমার জ্ঞানই নাই, দেখেন জব আমার কাছে আসতেছে কন্টিনিউ, জব আমার কাছে আসতেছে, আমি তো আপনাদেরকে দেখালাম, আমি আবার একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন এটা আজকের কিন্তু, এটা আজকের কিন্তু
এই যে এই জবটা কিন্তু আজকে আমি পাইছি। এই যে আবার দিছে হ্যালো এই কিছুক্ষণ আগে। এই দেখেন একটু আগে কিন্তু হ্যালো দেখেন নাই। এই যে হ্যালো, ডিড ইউ স্টার্ট ওয়ার্ক টুডে? এই যে এই কাজগুলো আমাকে দিয়েছে। আপনাকে পরিশ্রম করেন ভাই। আপনার যারা এখন এই ফ্রিল্যান্সিং এ এসে যারা টাকা টাকা করবে, যারা ওই 1-2 মাস পরের মুখের দিকে তাকান যাবে না। যেমন একটা ব্যক্তি ছিল, আমি তার মুখের দিকে তাকাইতে পারি নাই। আমি মুখ কালো দেখলে আমি নিজেরই আমার ভালো লাগে না, যে স্যার এতদিন আমার তো মন ভেঙে যাইতেছে। যার মন ভেঙে যাইতেছে সে কোনোদিন এখানে কাজ করতে পারবে না। সো বি প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি যখন উপযুক্ত হবেন, আল্লাহর আগে কেউ জানবে না, আল্লাহ ছাড়া কেউ জানবে না যে আপনি উপযুক্ত। আপনি যেহেতু উপযুক্ত, যখন হবেন আপনি কাজ পাবেন। আমি এই কাজের জন্য ট্রাই করছি না, কারণ এখন আমার জন্য কাজ করা কঠিন। আমি আপনাদের দিয়ে কাজ করাবো। এই যে যে কাজটা দিছে, এখন এই কাজটা আমাকে ধরেন রাত, কয়েক রাত আমার ঘুমান যাবে না। আমি কয়েক রাত ঘুমাতে পারবো না। আই হ্যাভ টু ওয়ার্ক। তো আপনাদের আমি পিন্টারেস্ট করায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জব, মানে আনুষ্ঠানিক ক্লাস শেষ করব, তারপরে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস চলবে। যে যে এক্সপেরিয়েন্স গুলো করাচ্ছি ওইগুলো সপ্তাহে 1-2টা ক্লাস থাকবে। সেটা কোনো ক্লাস আমি নেব, কোনো ক্লাস নেবে। কারণ আমি অদাবদ্ধ, আমি যা অর্ডার দিয়েছি তা আপনাদের সাথে চলতে থাকবে। কোনোদিন সিবি নিয়ে, কোনোদিন রিমোট জব নিয়ে, কোনোদিন ফেসবুক মার্কেটিং নিয়ে, কোনোদিন আমার কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। এই এই সকল বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন। তো আনুষ্ঠানিকভাবে আমরা পিন্টারেস্টটা করব। পিন্টারেস্ট করে যে আমরা মডিউলটা শেষ করে দিই, বাট আমরা আমাদের সম্পর্ক শেষ করব না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কাজের মধ্যে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন এই রাস্তায়, প্রথমত আল্লাহ যেন আমাদের কবুল করেন দিনের পর রাস্তায়, আর দ্বিতীয়ত যেন আল্লাহ সম্মানের রিজিক দান করেন। আল্লাহ যেন সম্মানের রিজিক দান করেন, এই আশা আপনারা সবাই করবেন। রিজিক আল্লাহ দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধু আল্লাহর উপর ভরসা রাখেন। স্যার সবাই একটা ভালো থাকবেন। একটা আসসালাম। প্রশ্ন ছিল স্যার।